এটা ছাড়াই, এইটা তোমরা জানো আমি ছাড়াতে খুব পছন্দ করি। ও ভাই, সাদা অংশটা দেখো ভেতরের, উফ। এবারে মাথাটা ছাড়াবো। দেখো ভেটকি মাছের পাতুরি, ধরলেই খুলে যায়, ধরলে খুলে যাচ্ছে ভাই, সিরিয়াসলি। দেখ এই দেখ চর্বি, মাটন, এই তো তুলে কেমন লাগছে? মানে বেসিক্যালি হচ্ছে সায়কদা তীর্থঙ্করদা আমাকে ট্রেনিং দিচ্ছে কি করে ফুড ব্লগ করতে হয়। একটা তুলতুলে পিস, মাটন ইজ লাভ। এই দেখো হাড়ের যে পিসটা, এই দেখো ছাড়াচ্ছি, দেখো যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে। বার করতে পারছি না। কি করছে? পাপড় দেখাচ্ছে না, পাপড় খাচ্ছি কি করবো? সামনে চিকেন মাটন এমনি করে খেয়ে যাচ্ছে। Hello, hello guys. What is up, Pulapain? Today, fine, fine. so today we are in Gari. So his Gari. So 4 people before me, and I'm sitting here. I say hi to camera. Only guys, today you are in car, 4-leg car. 4 leg. Driver Dada is smiling. Hey, we are mad people. We do this kind of job. So that was why people do unsubscribe us. So please unsubscribe, kai. Unsubscribe naughty bollo, unsubscribe lattasen. Because we are so much lame. Okay. Sorry, it means I mean to say subscribe. Sorry. Okay. So meet you there. One eternity later. এই হোয়াটসঅ্যাপ পোলা ভাই, সবাই কেমন আছো? অলমোস্ট 1.5 মাস হয়ে গেল আমি কোনো ব্লগিং করতেছি না, ঠিক আছে? তো আজকে অনেক দিন পরে সায়কদা আসছে, সায়কদার সাথে ব্লগিং করতেছি, খুব ফান লাগতেছে আমার সাথে, ঠিক আছে? কিন্তু আমাদের সবার প্রথমে দেখো এখানে দেখো সায়কদা দিতেছে, ঠিক আছে? তো আমার সাথে আর একটা দুটো স্পেশাল গেস্ট আছে, ঠিক আছে? তো এদেরকে নিয়ে আসছি আমি, ঠিক আছে? তো তুই কেমন করে ইন্ট্রোডিউস করাবো? আচ্ছা তোকে কি বরন্ডালা নিয়ে আসতে হবে নাকি? আরে ঢ্যামনা, এগুলো বাজে ল্যাঙ্গুয়েজ, আমরা তো ব্লগে ইউজ হয় না এগুলা, ঠিক আছে? আর এক করে এই স্যাংরাটা দেখো, মাগুর, দিস ইজ মাগুর অ্যান্ড মাই ব্রাদার নটি পল্লব। আর তোকে কি ইন্ট্রোডাকশন দিতে হবে নাকি? না ডাকলে আসে না, এরকম ঢঙের হাসি দেওয়ার দরকার নাই। কার সাথে চ্যাট করছিস? ভরে যাই হোক, তো শাহরুখদা খুব বাজে, আর আমাদের বকুদা, আমাদের পুরো এই যে আজকে আমাদের মধ্যে সেলিব্রিটি আছে দুজন, নটি পল্লব আর এই আমাদের লাফটার সেন এইভাবে চাটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা তোদের তুই তো মানে বাঙালি খাবার দাবার খাস না? ও অ্যাকচুয়ালি চাইনিজ, ম্যাগি, পাস্তা, চাইনিজ মানে এইসব আইটেমগুলো খাস, কন্টিনেন্টাল ডিশ তোর বেশি পছন্দ। আজকে তো ওকে বাঙালি খাবার খাওয়াবো। তুই কি খেতে পছন্দ করিস বাঙালি খাবারের মধ্যে? তুই জানিস ইলিশ মাছের পাতুরি হয়? না, জানতাম না। ভেটকির পাতুরি হয়, ইলিশের পাতুরি হয় না। না বেসিক্যালি ওইগুলা খায় না, ও খায় ইটালিয়ান খায়, মেক্সিকান খায়, আমেরিকান খায়। ওটাকে মানুষ করতে নিয়ে আসছি আমরা। মানুষ করতে পড়লো, তুই চশমাটা খুললে তোকে স্মার্ট লাগবে না। আমি চশমাটা খুললাম কারণ রিফ্লেক্ট করছে, ভিডিওতে যেতে ভালো হয়। কোথায় আছি সেটা বল। তো হ্যাঁ, তো এখন আছি আমরা কস্তুরীতে, কস্তুরী ফুড প্লাজা। এটা হলো চায়না পার্ক না, চিনার পার্ক। এটা চিনার পার্কে নতুন আউটলেট খুলছে এটা, ঠিক আছে? এখানে কস্তুরীতে হাতটা ব্যথা হয়ে যেতেছে। এই লোকজন বলবে দাদা ওয়েস্ট বেঙ্গলে এসে ব্লগ করো, ওয়েস্ট বেঙ্গল। আবার স্টোরি দেখিস, এই যে এই ভাষায় কথা বলেছিলাম, আমাদেরকে দুজন দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে বিরিয়ানি ট্রাই করো, খুব ভালো লাগবে। আমি বাংলাদেশ থেকে বলতেছি না, এটা ওয়েস্ট বেঙ্গলের চ্যাংরা আমি, ঠিক আছে? আমি এরকম করে কথা বলতে ভালো লাগে তাই আমি বলি, ঠিক আছে? তো এটা চলে এসছি আজকে কোথায় জানো এসছি? কোথায় লোকেশনটা কোথায় জানো? চিনার পার্ক থেকে ডান দিকে ঢুকে জায়গাটার নাম। বাহ, নিজেকে খুব প্রো মনে করতেছো না? হ্যাঁ, তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু লিটারালি খুব ভালো, ঠিক আছে? আমার লিটারালি হাতে আর গেছে, মোবাইল স্ট্যান্ডটা নিয়ে আসতে পারো না, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে।
এতদিন পর ব্লগিং করতে এসছে, মানে এতদিন পর ব্লগ হচ্ছে, তাও এসে ছাপলামি করছে। তারপর তোমরা কিন্তু গালাগালি করো না, তীর্থঙ্করের নামে খিস্তি মেরে যাও কমেন্ট সেকশনে, আমি সেটা চাই। আচ্ছা আমি একটা কথা বলছি, আমাদের সাথে যে গেস্ট আছে, পল্লব তো পাশে চলে গেছে, পল্লব বলছে আমি এখন গেস্ট হিসাবে কাজ করবো না, ঠিক আছে? পল্লব আছে, গেস্ট এখানে দুইজন, ঠিক আছে, এখানে গেস্ট দুইজন, কিন্তু এই গেস্টকে আপ্যায়ন করা হচ্ছে না ভালো কথা, কিন্তু এই যে গেস্টকে আপ্যায়ন করা হচ্ছে তার খুবই বাজে অবস্থা। যে মালিক মানে যে ডেকেছে তার কাছে এতগুলো আইটেম, আর যে গেস্ট আছে তার কাছে ভাত আর ডাল আলু ভাজা কি আমরা একটা মানে কন্টিনেন্টাল ছেলে এনেছি, ওকে আমরা আজকে কন্টিনেন্টাল ছেলে এনেছি, ওকে আমরা আজকে বেঙ্গলি বানাবো। আচ্ছা তুই আমাকে আজকে বল তো এগুলো কি কি আছে, আমাকে প্রথমে একটা একটা করে বল, ঠিক আছে? ডাল। এইটা কি বল? ভাত। আচ্ছা এটা ভাত, এটা ডাল, এটা ছিল লেম ছিল, আমি জানি লেম যোগ করেছি। পোলাও আই গেস। এটা কি পোলাও? আই গেস না, এটা পোলাও, ঠিক আছে? পোলাও, এটা কি কি পোলাও? বাসন্তী পোলাও, আমিও জানতাম না, আর আমি জানি, আমি একবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম। ওকে, এটা তো স্যালাড আছে, স্যালাডের মধ্যে এটা টমেটো, কন্টিনেন্টাল, তো ইটস কন্টিনেন্টাল টমেটো, টমেটো, কিউকাম্বার এন্ড কিউকাম্বার আর অনিয়ন। ওকে, এটাতে লেমন অ্যান্ড চিলি, গ্রিন চিলি, সরি আমি তো ইংলিশে কাছে আছি। আচ্ছা এটা তো, এটা কি টমেটো চাটনি, ওকে, টমেটো পিকল, সরি। ওকে, এটাতে আছে কচু মাথা বলছি, কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি একটা, যেটা খুব ফেমাস। ইলিশ মাছ নেই, বাজেট কম। ওকে, এটা পোলাও আছে, এটাতে একটা খাসির কষা, কচি পাঁঠা আজকে এনেছি আমার সাথেও, কচি পাঁঠা, এটাতে খাসির কষা দেখা এখানে। এটা এটা হচ্ছে তোর কি বলবো ভুলে গেছি ভাই, খাসির কষা, কচি পাঁঠার কষা। আচ্ছা এটাতে হচ্ছে ভেটকি পাতুরি আছে, এখানে একটা সাদা পাঁপড়, সাদা পাঁপড়। এটা চিকেন রেজালা, ঢাকাই ভুনা, আচ্ছা বাংলাদেশি ঢাকা ভুনায়। হাই বাংলাদেশি পিপল, দিস ইজ ঢাকাই ভুনা। ওকে, এখানে আছে দই, মিষ্টি দই, নেপোই দই মারবে। হাই নেপো, আজকে তোমাকে এটা মারতে হবে, নেপো তো দই মারে না। বোঝে না এখন, বোঝে না। আমি বলছি কন্টিনেন্টাল বয়, কিছু বোঝে না। ওকে, আমি একবার দেখে নিই রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ আমি জানি। ওকে, দাদা বলছে চিকেনটা ওই থালিটার সাথে, ঠিক আছে, দাদা বলে দিয়েছে অলরেডি, মানে এটা বাজেট। আচ্ছা 6, এই থালিটার দাম কত? 679। আচ্ছা উইদাউট জিএসটি 5% ট্যাক্স লাগবে এর উপরে, আর চিকেনটার সাথে না কিন্তু, দাদা বলে দিয়েছে যে কারো সবাই এসে আবার চিকেন চাইবে না, এইগুলো কিন্তু চিকেন ছাড়া। ওকে, তো এবারে খাওয়া দাওয়া করা যাক। আচ্ছা নিরঞ্জন তুই ভাত একটু নে, ভাত নে। তো গাইস দেখো সেলিব্রিটিরা কতটুকু ভাত খায়। হ্যাঁ দেখো গাইস, সেলিব্রিটিরা কতটুকুই ভাত খায়। হয়েছে ভাই, এটা বেশি হয়ে যাবে ভাই, বেশি হয়ে যাবে ভাই, আর না অনেকটা হয়েছে। ও মা, একদম গাঢ় করে কলাইশুঁটি দিয়ে ডাল আছে, মুগ ডাল। এর সাথে আলু ভাজা থাকবে, ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে। এই আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো জানি ডালের সাথে আলু ভাজা। ও সরি আমাকে বলছে এইটুকু তো আমি জানি, ডালের সাথে আলু ভাজা আমরা এমনি বাগাল দিচ্ছি, ও জানে অনেক কিছু। আচ্ছা খেয়ে দেখি। ডাল ভাতের রিভিউটা আমরা চাই না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমরা একটু ভাই এই যে ডাল যত খাবারই খাক না কেন, এরকম ডাল দিয়ে আর এরকম আলু ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা, সিরিয়াসলি। আর একটু ঘি থাকলে আরও জমে যেত। দাদা তোমাদের বাজেটে কি ঘি আছে? আমি ভালো লাগবে না। ডালটা সিরিয়াসলি ভালো। কচু শাক দিয়ে চিংড়ি, এটা নিতে হবে। তাহলে তুই ঘটি না বাঙাল? কন্টিনেন্টাল সরি আমি বলি ঘটি, আমিও ঘটি। তীর্থঙ্কর বাঙাল, পল্লব বাঙাল, সঞ্জীব ঘটি। আচ্ছা এখানে চিংড়ি মাছ, এটা এখানকার খুব ফেমাস। মানে এই কস্তুরিতে আমি যতবারই খেয়েছি, মানে এই কচু শাক দিয়ে চিংড়ি বা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এই দুটো জিনিস কিন্তু খুব ফেমাস। কেমন লাগছে এটা খেতে? কচু শাক, চিংড়ি আমার ফেভারিট। চিংড়ি তোর ফেভারিট? সেরা খেতে, মানে দিনের এটা শুরুই হলো সেরা জিনিস দিয়ে। মানে এটা আমার ভাষায় কি বলে, চুমু। আমার কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু আমি আমার কিছু বলতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি গাইজ, কিন্তু আমি না বলবো না, জিনিসটা বললে কিছু না। ওইদিকে সিরিয়াসলি বলছি, এই ইলিশ চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছও যথেষ্ট পরিমাণে আছে। আর খেতে সর্ষে দিয়েছে বলে একটা সর্ষের হালকা ঝাঁঝ আছে, সর্ষের যে নর্মাল যে ঝাঁঝটা থাকে সেই জিনিসটা আছে। সর্ষের তেল বা সর্ষের মধ্যে যে কাঁচা সর্ষের মধ্যে একটা ঝাঁঝ থাকে সেই জিনিসটা আছে। কচু শাক ভরপুর দিয়েছে, চিংড়িও প্রচুর পরিমাণে আছে খাবারের মধ্যে দেখছি।
বেশ ভালো খেতে, মানে এখানে আসলে এটা মাস্ট ট্রাই করো। বারবার বলছি থালিটার প্রাইস হচ্ছে 679, এরপরে 5% জিএসটি পড়বে, 679, তারপর 5% জিএসটি। চিকেনটা কিন্তু এই থালির মধ্যে না, চিকেনটা আমরা জাস্ট ফটো তোলার জন্য নিয়েছিলাম, চিকেনটা ওই নিরঞ্জনের জন্য। তুই মাটন আর চিকেন খাস বেশি? মাটন। আচ্ছা, এটা এখানে আছে একটা ভেটকি পাতুরি, দেখো ভেটকি মাছের পাতুরি, বাবা একদম নরম, ধরলেই খুলে যাচ্ছে ভাই, সিরিয়াসলি। এনে তুই নে, হাত দিয়ে নে, আমার এঁঠো হাত লাগাবো না, নে। আচ্ছা, এই ভেটকি মাছের পাতুরি কিন্তু অন্য কোনো জিনিসের সাথে ভালো লাগে না, শুধু সাদা ভাত দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভেটকি মাছ দেখতে পাচ্ছ, পুরো কোটিংটাও, বাইরের কোটিংটা যথেষ্ট পরিমাণে আছে, সর্ষে দিয়ে ভালো করে কোটিং দিয়েছে, মাছটাও খুব ভালো দেখতে পাচ্ছি পুরো একদম। আর এনাদের একটা কথা, এনাদের সাথে আমার কথা হলো, সেটা হচ্ছে এরা প্রতিদিনের যে মাছটা সেটা প্রতিদিন কিন্তু দোকান থেকে নিয়ে আসে, তো মাছ ফাছ এসব নিয়ে কোনো কথা বলার বেশি দরকার নেই। তাও আমি একবার খেয়ে দেখি। না গ্রেভি না, এটা এরকম করে খায়, কোটিংটা আছে, কোটিংটাই তো গ্রেভি। এই যে দেখো সর্ষে, সাদা সর্ষের যে কোটিংটা আছে, শুধুমাত্র মানে সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। ভেটকি মাছটা কেমন? এই যে একটা ভেটকি মাছ, পুরো ভেতরটা, ভেটকি মাছটা কেমন? ভালো। ভেটকি মাছে কাঁটা থাকে না? না, হ্যাঁ, আমি দেখছি কোনো কাঁটা নেই, কোনো কাঁটা নেই। আলাদা খেতে, আলাদা। সবাই বলতে দই দিয়েছে, দইয়ের ফ্লেভার আসছে, আর এটা সাদা সর্ষে দিয়েছে, সর্ষে যে ঝাঁঝ সেটাও পাচ্ছি আমি এর মধ্যে। মাছটা কতটা ভালো দেখো। নর্মালি ভেটকি মাছের পাতুরি খেলে এই ব্যাপারগুলো পাওয়া যায় না, সর্ষের ফ্লেভারটা, সর্ষের ফ্লেভারটা, থাকে। মানে এটা কি বলতো, এই পাতুরিটার মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভারগুলো কিন্তু তুমি সব কিছু ফ্লেভার পাচ্ছ, বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো আছে। মাছটা দেখো যথেষ্ট ভালো, আর যথেষ্ট টাটকা বলেই মনে হচ্ছে মাছটা। বেশ ভালো। এছাড়াও মহারাজার থালি ছাড়াও বিভিন্ন ধরনের থালিগুলো আছে, সেটা তোমাদের স্ক্রিনে চলে আসবে বা ডিসক্রিপশন বক্সটা একবার চেক করবে, মেনু লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের যে গ্রুপে যে মেনু লিঙ্ক থাকে দেওয়া থাকবে। আচ্ছা, লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিনা পার্ক থেকে, যেটা কালীপার্কের রাস্তাটা, কালীপার্কের রাস্তাতে আসলে, চিনা পার্ক থেকে তোমরা কালীপার্কের রাস্তাতে আসবে, ওখানে সলু বাজার, সালুয়া বাজার বলে একটা জায়গা আছে, সালুয়া বাজারে এখানে এই প্রাইমারি স্কুল আছে, সালুয়া যে প্রাইমারি স্কুল ঠিক অপোজিটেই আছে কস্তুরী ফুড প্লাজা। তুমি নেটের মধ্যে সার্চ করে নেবে কস্তুরী ফুড প্লাজা বলে পেয়ে যাবে। আমি গুগল ম্যাপের লিঙ্ক, যেটা বোকাদের মতো বলতে নেই, মানে গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সময় নষ্ট করলে তো হবে না, দুটা মানুষ তিনটা মানুষ তো বসে আছি আমরা, খাইতে হবে তো, আপনি কমপ্লিট করো। ডাল ভাতের রিভিউ চাই না আমরা, ডাল ভাতের রিভিউ চাই না, মাটনটা তুলে, চিকেনটা নরম, ভেটকিটা নরম, পোলাওটা মিষ্টি, বাস এন্ড রিভিউ। আমি এরকম করে ফুড ব্লগ বানাই। আচ্ছা, এটাকে বাসন্তী পোলাও বলে, কেন বলে সেটা আমি জানি না, আমাকে জিজ্ঞেস করিস না। হ্যাঁ, ওটার জন্য ফুডকা আছে, আমি না। আচ্ছা, বাসন্তী পোলাও আছে, দাঁড়া তোকে আমি পোলাও দিই, আয় থালাটা নিয়ে আয়, পোলাও দিই। তুই গেস্ট হ আর যাই হোক, তোকে কিন্তু আমি এই মাটনটা আমি দিচ্ছি না, এই মাটনটা আমার ফেভারিট মাটন। ওতে কি আছে? আমি তোকে গেস্ট হলেও তোকে দেবো না। ওতে কি আছে? তোকে একটা ভালো মাটন দিচ্ছি, আর একটা ভালো পিস দিচ্ছি, তোকে বড় পিস দেবো, একটু গ্রেভি, মাটনের গ্রেভি নে, এবারে খা। আমার তো সব কিছু সেমই লাগে, ডিফারেন্স কি করে বলবো? ওকে, তো পোলাও, মানে এইরকম পোলাও খেতে তোমার একটা আলাদাই মজা লাগে, সেটা হচ্ছে তুমি জাস্ট দেখো পোলাওটা কালার দেখো, আর কাজু কিশমিশ দেওয়া আছে যথেষ্ট পরিমাণে, লবঙ্গ আছে। পোলাওটা যখন ঢালাচ্ছিল না, তখন একটা নাকের মধ্যে এমন একটা ফ্রেগরেন্স আসছিলো, আমার এত ভালো লাগছিলো, মানে ওই বিয়েবাড়ির যে পোলাওগুলো হয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে যে পোলাওগুলো হয় এরকম টাইপের লাগছিলো। তো এবারে খাসি মাংস দিয়ে পোলাও খাবো, সাদা ভাত দিয়ে আজকে খাসি মাংস খাবো না। আজকে বৃহস্পতিবার মাছ মাংস হচ্ছে। হ্যাঁ, বৃহস্পতিবার ভিডিও কবে যাচ্ছে কে জানে। মাটনের গ্রেভিটা ভাই, ওর পেট ভর্তি হয়ে গেছে, না, পেট ভর্তি হয় যে প্রত্যেকটা জিনিসই সুন্দর। ইটস লাইক আই নেভার বিন অন এ বাঙালি রেস্টুরেন্ট, বাট হ্যাঁ,
ইয়া ছেলে কথা ফুটেছে। এইভাবে চুপচাপ থাকলে হবে না। আর হ্যাঁ একটু চুমু টুমু বলো, মাংসটা ছাড়িয়ে দেখা একবার, মাংসটা আমি তো কেমন করে ব্লগিং করতে দেখাচ্ছে। হ্যাঁ একদম কাছ থেকে ক্লোজ করে ছাড়িয়ে দেখা, এই দেখ চর্বি মাটন, এই তো কেমন লাগছে? মানে বেসিক্যালি হচ্ছে সায়কদা আর তীর্থঙ্করদা আমাকে ট্রেনিং দিচ্ছে কি করে ফুড ব্লগ করতে হয়। হ্যাঁ ব্লগটা আমার দ্বারা হয় না। না না এরপরে কি হবে, এরপরে ও একটা চ্যানেল খুলবে ফুড ব্লগ বা লাইফস্টাইল ব্লগ, যেটা সাবস্ক্রাইব আমাদের থেকে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তারপর আমাদের মার্কেট পুরো ডাউন হয়ে যাবে, এইটাই হয়। তারপর আমাদের চিনবে না। তারপর আমাদের চিনবে না। ওকে একটা কথা বলি, মাটনটা যথেষ্ট ভালো। আমার মনে হচ্ছে মাটনটা একটু নুন হয়ে গেছে গ্রেভিটার মধ্যে, একটু বেশি নুন হয়ে গেছে গ্রেভিটার মধ্যে। কিন্তু নুনটা দেখো, নুনের উপরে ডিপেন্ড করে তো আমি রিভিউ করতে পারি না, সবাই বানাচ্ছে, মানুষই বানায়, ঠিক আছে। কখনো হয়তো একটু এদিক সেদিক হতেই পারে, 19-20 হয়, বাট ঠিক আছে। মাটনের গ্রেভিটা যথেষ্ট টেস্টি। আর তোমাদেরকে মাটনে ছাড়িয়ে দেখে, এই যে একটা তুলতুলে পিস, মাটন ইজ লাভ। এই দেখো হাড়ের যে পিসটা, এই দেখো ছাড়াচ্ছি, দেখো যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে, যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে। এবার মাটনটা খাবো, ঠিক আছে, মাটনটা খাই। এরকম করে দেখাতে হয়, চিকেন দেখ কতটা সফট, এর চর্বি আছে কিনা। ওরকম পিস আমার কাছে নেই, আমার পিসে হাড্ডি ভর্তি। কোথায় হাড্ডি ভর্তি? ওইটা তোকে ভালো, সবচেয়ে ভালো পিসটা দিলাম তোকে, আমি শুধু বোন ম্যান্ডা খাওয়ার জন্য নিয়েছি। এরকম করে কথা শোনাচ্ছিস? ও নাই তো বেরিয়েছে। হ্যাঁ আর দেখ মাটন খেলে আমি কেন এই পিসটা নিলাম, দেখ আমি বিড়ি সিগারেট তো খাই না, এটাই খাই। বেরোচ্ছে না কেন ভাই? বার করতে পারছে না। ওকে যাই হোক, এরপর চিকেনটা খাবো। চিকেনটা কিন্তু আমি পাতি ভাত দিয়ে খাবো। তুই চিকেন কী দিয়ে খাবি? ভাত দিয়েই খাবো। ভাত দিয়ে খাবি? পোলাও দিয়ে আর খাবি না? না। ওকে দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, বেরিয়ে গেছে বোন মেরো। লেগ পিস লেগ পিসটাই উঠলো হয়তো। খেয়ে বল কেমন। এটা বাংলাদেশি কি? বাংলাদেশি ঢাকাই বোনা। ঢাকাই ভুনা। ওকে, ভুনা ওয়ার্ডটা বাংলাদেশ এইসব এরিয়াতে বেশি চলে, ভুনা, কালা ভুনা, ঢাকাই। গ্রেভির ফ্লেভারটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ, মানে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না মানে কোথায় ব্যাপারটা আলাদা, বাট there is something different। মাটনের চিকেনের মধ্যে তো। হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে মানে একটু দে। চিকেনের গ্রেভি ব্যাপারটা একটু পাস করো, আমি একটু দেখি, খেয়ে দেখি। আর আমি এখান থেকে নিচ্ছি, দাঁড়ান। দেখো গ্রেভি ব্যাপারটা ডিফারেন্ট না? একটা কথা বলছি, কাইন্ড অফ চিকেন চাপের মতো। এক্স্যাক্টলি, হ্যাঁ। কাইন্ড অফ চিকেন চাপ, কিন্তু চিকেন চাপে যে গোলাপ জল বা কেওড়া জলের যে এসেন্সগুলো থাকে সেইগুলো যেমন মানে থাকে সেগুলো, কিন্তু এখানের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেওয়া নেই, বা একটু ইউজ করলেও ওটা হয়তো একটু হালকা টাইপের ইউজ করেছে, এই জন্য এখানে হচ্ছে ডিফারেন্স। আর দই প্রচণ্ড বেশি পরিমাণে ইউজ করেছে, ক্রিম দিয়েছে, ফ্রেশ ক্রিম, দেখেই বোঝা যাচ্ছে ফ্রেশ ক্রিম দিয়েছে। বাট গ্রেভিটা দেখলে এতটা যে মনে হচ্ছে গাঢ়, কিন্তু খাওয়ার সময় তুমি যখন খাবে তখন কিন্তু একদমই পাতলা। এই গ্রেভিটা দেখে মনে হচ্ছে অনেকটাই গাঢ়, কিন্তু খাওয়ার সময় যখন খাবে পিছনে ঝোল টাইপের। চিকেনটা কত ভালো, দেখো কতটা ভালোভাবে, কত নরম, একদম মশলা ভেতরে অবধি ঢুকেছে। আমি বললাম গ্রেভিটা একটু আলাদা টাইপের, বেশ আলাদা টাইপের। আমার তো বেশ ভালো লেগেছে ব্যাপারটা। এটা হচ্ছে বাংলাদেশি ভুনা। ঝালটা কেমন আছে এখানে? ঝাল নেই, একদম ঝাল নেই। খাবারগুলোতে একদম ঝাল নেই। যারা ঝাল খেতে ভয় পাও, কোনো চাপ নেই, ঝাল ফাল একদম নেই। আমাকে না এই কচু শাক দিয়ে যেই চিংড়ি মাছটা না সেরা লেগেছে ভাই। কারণ আমি আর একটা জিনিস দেখলাম যে ওর মধ্যে চিংড়ি আছে, মানে অনেক জায়গায় যেটা হয় হ্যাঁ ওই থাকে, চিংড়ি থাকে না, একদম থাকে না, এর মধ্যে আছে। আচ্ছা কি অপশন? এটা হচ্ছে দই কাতলা, দেখতে পেয়ে পিসটা দেখো, কাতলার বড় একটা পিস দিয়েছে। গ্রেভিটা দেখো, আমি একটু জাস্ট কাতলা মাছটা নেবো, চর্বিওয়ালা কাতলার মাছ, একটু দই নেব, দই কাতলার দই, বাস। কাতলা মাছটা দেখো, শুধু জাস্ট দেখলেই জিভে জল আসবে। আমি আসছি না তো। এবার একটু খেয়ে দেখি গ্রেভিটার সাথে। দই কাতলাটাতে একটু হালকা নুন বেশি হয়ে গেছে, বাট দারুণ খেতে,
লিটারালি আমি বলছি গাইজ এই সব জিনিসগুলো আসলে এখানে ট্রাই করবে। দই কাতলাটা সেরা খেতে, কাতলার সাইজটাও বিশাল, আর দই কাতলা সিরিয়াসলি রিয়েলি দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর মাছটাও খুব ভালো, মাছটা বলেছে টাটকা মাছ ইউজ করছেন, সিরিয়াসলি মাছটা খুব ভালো, বেশ ভালো। একটু নুনটা বেশি হয়ে গেছে। ওকে, তো আমাদের নিরঞ্জন ভাই খাবে বলছিল, সেই জন্য আমরা একটা গোটা চিংড়ি নিয়েছি, কিন্তু ওকে আমরা এখন খাওয়াবো না। তো এই চিংড়িটা আমি একবার, এটা চিংড়ির কি আচ্ছা আচ্ছা প্রন ডাক বাংলো, তো গ্রেভিটা নেব হালকা করে, বেশি নেব না। প্রন ডাক বাংলো এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি, এর আগে কোনোদিনও প্রন কিসব বলছি ভাই, প্রন কিসব বলছি, আচ্ছা প্রন, হ্যাঁ প্রন বেরিয়ে যাচ্ছিলো ভাই। ওকে, এবারে এটা ছাড়াই, এইটা তোমরা জানো আমি ছাড়াতে খুব পছন্দ করি। ও ভাই সাদা অংশটা দেখো ভেতরের, উফ। এবারে মাথাটা ছাড়াবো, দেখো জুসি একদম, সিরিয়াসলি দারুণ দারুণ দারুণ। তুই চাটনিটা পুরো খেয়ে নিলি? এবারে একটু খেয়ে দেখি হালকা করে গ্রেভি দিয়ে, হালকা মাছ নিয়েছি। চুমু, লিটারালি চুমু খেতে এটা। এই মাথাটা পুরো ঘি, ভেতরে মাছটা দেখো, এটা 10 আউট অফ 10, এটা কোনো কথা হবে না, সিরিয়াসলি কোনো কথা হবে না। দারুণ খেতে, দারুণ দারুণ খেতে, জুসি দেখো কতটা, এই দেখো এখান থেকে বেরোচ্ছে, দেখো দেখো শুধু ঘিটা বেরোচ্ছে, দেখো সেরা সেরা। ওকে, লাস্ট একটা খাবো, সেটা হচ্ছে ছানার পায়েস। এইটা খেয়ে মোটামুটি আজকে দিনটা শেষ করবো, আর ভালো লাগছে না, না খেতে পাচ্ছি না, ভালো লাগছে না, খেতে ভালো লাগছে কিন্তু আর পাচ্ছি না। ছানার পায়েস গুড, সেরা সেরা। আচ্ছা এবারে চাটনি পাঁপড় এগুলো তো তোমাদেরকে দেখানোর দরকার নেই, একটা জিনিস তোকে দেখা, তুই কোনোদিন দই দিয়ে পাঁপড় খেয়েছিস? না। হ্যাঁ, আজকে তোকে বলছি তুই একবার টেস্ট কর দই দিয়ে পাঁপড়, মানে জাস্ট দইয়ের সাথে নিবি এই জিনিস, দই নে, মিষ্টি দই, হ্যাঁ এবার খা। মানে সুন্দর বেশ, হ্যাঁ একটু কুড়মুড় লাগবে, একটু মিষ্টি ব্যাপারটা থাকে। চাটনি দিয়ে তো পাপড় খাই, চাটনি দিয়ে পাঁপড় খায়, দই দিয়ে পাঁপড় এই জিনিসটা ইটস কমন থাকবে। ফাটাফাটি। ওকে, আমি একটা জিনিস বলতে চাই, পার্সোনালি অ্যাড করতে চাই, বল বল। যেটা হচ্ছে সাহেবদা যেটা বললো যে চাটনি পাপড়ের রিভিউটা দিতে লাগে না, যেটা উইচ ইজ ট্রু, হ্যাঁ বাট আমি কোনোদিন টমেটোর চাটনি খাই না। ওকে, মানে টমেটো ছাড়া আমি বাকি সব কিছু চাটনি খাই, মানে আই মিন যেগুলো খাওয়া যায়, হ্যাঁ মানে টমেটো ছাড়া। বাট It's not chutney, it's tomato pickle. এটা হচ্ছে পল্লব জানে, কারণ ও আগের দিন বলছিল, আমার বাড়িতে বলছিল যে ও টমেটো চাটনি করবে, তো আমি একটু হকচকাচ্ছিলাম। চাটনিটা ইজ রিয়েলি গুড, মানে আমার জাস্ট কি মনে হলো, আমি এক চামচ তুললাম যখন সায়কদা কিছু করছিল, আই গেস দই খাচ্ছিল, রিয়েলি গুড। এই চাটনিটার মধ্যে কি কি আছে তোকে আমি বলছি, ঠিক আছে? আমি বলছি আমার কাছে, হ্যাঁ বল 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 বল। টমেটো, টমেটো, আমসক্ত, আমসত্ব, খেজুর তো না, এটা জিরে, ওটা কালো চিনি। ও প্লিজ এভাবে ওকে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করি, এর সাথে মজা ঠাট্টা করি, তারপর তোমাদের সাথে বাইরে বেরিয়ে কথা বলছি, ঠিক আছে? কেন কি আছে, বাই বাই, বল বল বল, ফোন এসছে।
ব্লগ করছে বল বল বল। আরেকটা জিনিস যেটা বলছি, এটার মধ্যে না একটা যদি বাঙালি তো আমরা শেষ পাতে একটা মিষ্টি হলে খুব ভালো হয়, দইটা আছে, একটা যদি মিষ্টি থাকতো পুরো ব্যাপারটা পুরো জমে যেত। আমি যখন এর সাথে পোস্ট করেছিলাম ফেসবুকে, লিটারালি আমাকে সবাই মেসেজ করছে, খড়গপুর এসেছিল শারদা বললে না, খড়গপুর এসে শারদা বললে না। আমি কি করবো ভাই, আমার সাথে সুবিধা হবে মেয়েরা কি বলে বলো সেটা কি বলো? তাই তোর সাথে? হ্যাঁ, আমার সাথে ছবি দেওয়ার পরে তীর্থমের সাথে ছবি দেওয়ার পর বলে এই লুচ্চাটাকে কেন সাথে করে ছবি দিয়েছিস? এরকম না কোনগুলো বলো তো সব ছাপড়ি নিব্বাগুলো বসে বসে খাচ্ছে। এই যে এদিকে তাকা। হ্যালো স্যার। আচ্ছা স্যার এদিকে আপনি একটু দেখুন না, এদিকে এদিকে আপনার গার্লফ্রেন্ড এদিকে। খাওয়ার সময় আমার ডিস্টারবেন্স পছন্দ নয়, ডিস্টার্বেন্স পছন্দ না? তোমরা জানো সেটা। আর এই যে ম্যানেজার কি হয়েছে তোমার? মাটন খাচ্ছ, কোনটা ভালো লেগেছে তোদের? কোনটা ভালো লেগেছে সেটা বল এখন অবধি। কাতলা দই কাতলাটা তো সবচেয়ে ভালো লেগেছে, দই কাতলাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে, কোনো প্যারা নাই। এই দেখো সাইকেল চালিয়ে কি শুরু করছে। খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া কেমন লাগলো? সবই ভালো ছিল, তার মধ্যে জোরে জোরে কাছে যা, আমার বাজেটটা মানে ইয়ে কম। ব্যাপারটা হচ্ছে সবই ভালো ছিল ওভারঅল। ওই ব্লগটা আগে প্রমোশন ফুল বুঝে যাচ্ছে এরকম করলে, এরকম করলে ফুল প্রমোশন বুঝে যাচ্ছে। কি প্রমোশন করা যাচ্ছে? খাওয়ার তো কস্তুরি খাওয়ার নিয়ে তো কোনো কথা বলতে পারবি না। দেখ প্রমোশন হোক আর যাই হোক, খাওয়ার নিয়ে কখনো কস্তুরি কোনো কিছু বলতে পারবে না, সবাই জানে কস্তুরি। এই কথা বলে আনকাটে যায়, ফুল বাঙালি এগুলো দেবই না। বাঙালি খাবারের জন্য কস্তুরি সবসময় ফেমাস ছিল, ছিল, আছে আর থাকবে। আচ্ছা ঠিক আছে। তো অলরাইট, এইরকম এত বাজে এন্ডিং, মানে লোকে ব্লগ দেখবে কেন? ইট শুড বি ইট ডেইলি বলতে আছে, ইট অয়েলি স্টে অয়েলি, ব্যাস।